দর্শক, এই মুহূর্তে আমি আছি কাকরাইল মসজিদে। টঙ্গী ইজতেমার ময়দানকে দখল কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদে গতকালকের যে মুসল্লিদের জমায়েত ছিল এবং গতকাল সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত মুসল্লিদের জমায়েত এখানে ছিল, সেটা পরিস্থিতি সকাল থেকে খুব স্বাভাবিক। এখন আসলে আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কাকরাইল মসজিদের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে যে সমস্ত গত টঙ্গী মাঠের দখল নিয়ে যে শ্রেষ্ঠ ঘটনা, সেটা এখন পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত। এখানে শুধু কতিপয় কিছু মুসল্লি তারা মসজিদের সামনে আছেন এবং ভিতরে চলছে মুসল্লিদের বয়ান। তবে এখানে সাদা পোশাকে এই নিরাপত্তার দায়িত্বে র্যাব, পুলিশ সহ অনেক গোয়েন্দা সংস্থার এখানে বর্তমানে রয়েছেন। আমি দেখাচ্ছি আমার ঠিক সামনে যে সাদা ড্রেস পোশাক পরে আছেন, উনি র্যাবের একজন সদস্য। উনি এখানে অবস্থান নিয়েছেন। এছাড়া কাকরাইল মসজিদের সামনের যে প্রধান দরজা, সে দরজায় পাহারারত অবস্থায় আছেন মুসল্লিরা। কাকরাইল মসজিদের মুসল্লিরা সব এখন ফুটপাতে যে সমস্ত ফুটপাতের দোকানগুলো আছে সেখান থেকে তারা সদাই নিচ্ছে এবং কিনছে, আমরা দেখতে পাচ্ছি। এবং তারাও বাইরে অবস্থান করছে, ভিতরে আছে, বাইরে আছে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ যারা এখানে আছেন, পুলিশ সদস্য সহ, তারাও ঠিক প্রধান গেটের সামনেই অবস্থান করছেন। বর্তমান পরিস্থিতি কেমন বলেন? ভালো আছে। আপনারা কখন থেকে এই গেটের পাহারায়? এমনি কোনো পরিস্থিতি আছে কিনা, মানে কোন রকম আজকে কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে কিনা বা হবে কিনা? মানে নিজের কথা কাজে কি হয়, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর সরকারের না মানে হয়। দর্শক শুনছিলেন এখানে গেটে দায়িত্বরত নজম বলে এটাকে, মানে পাহারায়, তারা বলছিলেন যে এরকম আবার সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, এই কারণে আর পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কিছু নেই।